প্রতিদিন এরকম প্রায় 4,500-5,000 লোকের দুপুরবেলার প্রসাদের একটা চাপ সহ্য করতে হয় আসলে প্রভুদেরকে। তো তারা আসলে এই জিনিসটা খুব সুন্দর করে কোঅর্ডিনেট করছে। প্রসাদ নিয়ে কিছুই বলার নাই, এত অমৃত প্রসাদ যেটা মনে হয় না আমি আগে কখনো কোথাও খাইছি। পুরো মন্দির প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে আপনারা অনেকগুলো এরকম জুস বার পেয়ে যাবেন। এখানেই সকল রকম নদিয়ার অনুষ্ঠান করা হয়। খুব সুন্দর করে সাজানো এই অখণ্ড হরিনাম সংকীর্তন মন্দিরের বাহিরের অংশটুকু। টোটাল কনস্ট্রাকশনটা পুরো ছনের মতো। এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির এরিয়াটা এত বড় যে পুরো 1.5 ঘন্টা ঘোরার পরও মনে হচ্ছে না যে মানে 0.5% কমপ্লিট করতে পারছি আমরা। এখানে আবার একাদশীতে একটা পিৎজা ওনারা বানায় সাগু দিয়ে। এইটা হচ্ছে সেই পিৎজা। হ্যালো এভরিওয়ান, এখন আছি ইসকন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের সামনে। পিছনটায় যেটা দেখছেন এটা হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। সো এটা ঠিক গদা ভবনের পাশে যে পার্কটা আছে সেই পার্কের মধ্যে বসে আপনারা খুব সুন্দরভাবেই এটার চিত্র উপভোগ করতে পারেন। আমাদের কলকাতা থেকে মায়াপুর আসার ব্লগটি ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো মন্দিরের পাশে এরকম ছোট টোটো পেয়ে গেছি, একটা ভবন থেকে আরেকটা ভবনে নিয়ে যায়। তো দুজন মিলে হচ্ছে 30 টাকা, 15 রুপি করে। তো এখন যাচ্ছি গদা ভবনে, সেখানে আমরা দুপুরবেলার প্রসাদ পাবো। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইসকন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলার অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনান্বিতের সঙ্গে ইসকন সদর দপ্তর হলো এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ও বাবা, অনেক বড় লাইন। সো কিছু করার নাই, এই বড় লাইনটা দিয়েই আসলে আজকে প্রসাদ পেতে যেতে হবে। আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছাই ঠিক দুপুর 12টায়। আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম গদা ভবনের প্রসাদ পাওয়ার জন্য। গদা ভবনের প্রসাদ অনেক সুখ্যাতি রয়েছে, বাট প্রচন্ড পরিমাণ ভক্তদের সমাগম ছিল ওই দিন। সো আমরা মোটামুটি প্রায় 150-200 মানুষের সিরিয়ালে পড়ে ওই দিন প্রসাদ নিয়েছি গদা ভবনে। এইটা হচ্ছে টোটাল গদা ভবনের প্রসাদ নেওয়ার লাইন। বিশাল বড় একটা চক্রাকার আকারে মানুষজন দাঁড়াইছে, প্রচুর মানুষ এখানে হয়েছে। আর এই লাইনে দাঁড়ানোর আগে হচ্ছে নিজের পরনের জুতো খুলে আপনাকে এই লাইনে দাঁড়াতে হবে। এই বিশাল চক্রাকার লাইনে দাঁড়িয়ে আমাদের প্রসাদ। এই গদা ভবনের প্রসাদ পাওয়ার জন্য এখানে টিকিটের দাম হচ্ছে 80 টাকা দুপুরবেলার প্রসাদমের। তো এখানে তিনটা স্লটে আসলে প্রসাদ দেওয়া হয়। 12:30 থেকে 1টা থেকে 2টা, আবার 2টা থেকে 2:30 পর্যন্ত দেওয়া হয়। কিন্তু টিকিটটা অবশ্যই দুপুর 12টার আগে পারচেস করে ফেলাটা ভালো, এরপরে গেলে টিকিটটা পাওয়া যায় না। গরমে ভীষণ কষ্ট হচ্ছিল বটে, কিন্তু মোটামুটি সুশৃঙ্খলভাবেই সকল ভক্তবৃন্দ প্রসাদের জন্য গদা ভবনের ভিতরে প্রবেশ করছেন। এই গদা ভবনে লাঞ্চের ব্যবস্থাটি বাফেট। এখান থেকে আপনি প্লেট টেট নিয়ে তারপরে সামনে ফুড সার্ভিং করা হয়, সেখান থেকে আপনারা খুব ইজিলি প্রসাদমের সকল উপকরণ নিতে পারেন। সো চলেন একটু দেখি আজকে দুপুরের প্রসাদমে কি কি আছে। মন্দিরে স্টিলের থালার উপরে একটি করে পেপারের থালা পরিবেশন করা হয়, যাতে প্রসাদের কোনো উচ্ছিষ্ট অংশটুকু থালে প্রবেশ করতে না পারে। সো ঠিক তেমনি আমরা থালা কালেক্ট করে এখন আমরা বুফে লাঞ্চের সব মেনুগুলো আপনাদের সাথে একটু রিভিউ করব এবং আমরা প্রসাদের জন্য সকলে বসে পড়ব প্রসাদ নেওয়ার স্থানে। প্রসাদম অনেক অমৃত হয়, এটা আমি জানি। তবে এই গদা ভবনে এত বড় বুফে আইটেমের প্রসাদ নেওয়া আমার লাইফে ফার্স্ট, তাও আবার মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। সো চলুন আমরা একটি দেখে ফেলি তাদের বুফে লাঞ্চে আজকে কি কি অ্যারেঞ্জমেন্ট ছিল। পুষ্পন্ন ডাল, মিক্স সবজি, রুটি, পায়েস, আরো হাজারো রকম আইটেম দিয়ে আজকের এই প্রসাদের পসরা সাজানো হয়েছে। এই বাফেট লাঞ্চে আজকে আছে পুষ্পন্ন, এখানে মটরশুঁটির একটা তরকারি, মিষ্টান্ন আছে, ডাল আছে, একটা কুমড়া ফুলের বড়া আছে, আর এখানে কাঁচা কলা দিয়ে একরকম দম করে রান্না করা, আর ডাল। প্রসাদ নিয়ে কিছুই বলার নাই, এত অমৃত প্রসাদ যেটা মনে হয় না আমি আগে কখনো কোথাও খাইছি। মানে এত অমৃত প্রসাদ এটা।
আমার কাছে তো ভালো লাগতেছে, কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ভগবানের ধামে আসবো, এইটাই তো অনেক বড় জল্পনা কল্পনা। আজকে অনেকটা বছর থেকে জল্পনা কল্পনা করেও আসতে পারি নাই, শেষ পর্যন্ত আজকে আসছি। সেই ক্ষেত্রে আসলে খুব ভালো লাগতেছে দুইজনের ক্ষেত্রে। সো প্রসাদ পেয়ে তারপর আবার আপনাদের সাথে আড্ডা হচ্ছে। মন্দিরের এই গদা ভবনের খাওয়ার যে হল, এটা ঠিক পিছনে উচ্ছিষ্ট অংশ ফেলার জন্য খুব সুব্যবস্থা আছে। আর এই এক্সিট পথে পাবেন হচ্ছে এরকম হাত ধোয়ার ব্যবস্থা। গদা ভবনের পাশেই এই সুবিশাল পার্কটি অবস্থিত। এখানে বসে আপনারা খুব আরাম করতে পারেন এবং সেই বৈদিক প্ল্যানেটোরিয়ামের সৌন্দর্য দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। এই গদা ভবনের হাতের বাম পাশটায় রয়েছে কিছু কনফেকশনারি শপ এবং কিছু ক্লদিং হাউস, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী এবং পুজোর যত রকম ক্লদিং এর ইস্যু আছে সকল কিছু আপনারা এখান থেকে পারচেজ করে ফেলতে পারবেন। হরে কৃষ্ণ, বলছি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের যে গোশালা, সেটার সামনে থেকে। আমরা ঈশদান ভবন থেকে সকাল সকালে টোটো করে চলে যাচ্ছি ইসকন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ গোশালায়। আজকে গোশালা আপনাদের সাথে রিভিউ করব, গোশালার খাবার আপনাদের সাথে রিভিউ করব। গোশালায় এই গোমাতাদের সেবার জন্য আপনারা অনেক কিছুই কন্ট্রিবিউশন করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমরা 200 রুপি দিয়ে একটি খাবারের থালা কন্ট্রিবিউশন করেছি এখানকার গোশালার সকল গোমাতাদেরকে। সো গোশালার ভিতরে আসলে আজকে যেহেতু একাদশী, সেহেতু লস্যি ক্ষীর ছাড়া অন্য কোনো কিছু আমরা খেতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা লস্যি নিয়েছি আর তার সাথে সাথে ক্ষীর নিয়েছি। লস্যির প্রাইস এখানে 35 টাকা করে, আর ক্ষীর হচ্ছে এখানে 100 ml 50 টাকা করে। সত্যি বলতে ক্ষীরটা খুব বেশি অমৃত। ক্ষীরটুকু হচ্ছে ওদের এখানকার যে গোমাতা আছে তাদের দুগ্ধ থেকে তৈরি করা হয়। এটাই হচ্ছে 100 গ্রাম 50 টাকা করে। খুবই চিপেস্ট রেট। যেমন ম্যাঙ্গো জুস আমরা নিছি কত 50 রুপিতে, তারপরে লেবুর জল নিয়েছি 10 রুপিতে, যেটা আমাদের ঢাকাতে 20 টাকা থেকে 25 টাকা রাখে, বাট অনেক বেশি সুস্বাদু। সো এখন যাচ্ছি 24 ঘন্টায় হরিনাম সংকীর্তনের যে কুঠির আছে সেখানে। সো সাথে থাকুন, চলুন একসাথে যাই। টেম্পারেচার প্রায় আকাশচুম্বী, প্রায় 36 চলতেছে। ওদের আর্দ্রতা এতটা বেশি গরম লাগছিল, বলে বুঝাতে পারবো না ওই সিচুয়েশন গুলো। সো তারপরও আমরা মন্দির পরিক্রমায় বেরিয়েছি। বাট চন্দ্রোদয় মন্দিরের ভিতরে আপনারা যত দূরে হাঁটেন না কেন, আশা করি আপনাদের খিদার ভাবটা লাগবে না, এত পরিমাণ প্রসাদের শপ। এই যে এটা হচ্ছে সেই অখণ্ড হরিনাম সংকীর্তনের সেই কুঠির। এখানে শিল প্রভুপাদের অনুপ্রেরণায় ভক্তবৃন্দ 24টা ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম করছেন, কীর্তন করছেন। আপনি কখনো একটা সেকেন্ডের জন্য হরিনাম সংকীর্তন অফ থাকবে না। এখানে আপনি সবসময় সেই হরিনাম সংকীর্তন শুনতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভীষণ অবাক করা বিষয়, সপ্তাহে 7টা দিন 24টা ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন হয় এবং ভক্তদেরকে দেখে মনে হচ্ছে যে পুরো শান্তিস্থল যেন এই ছনের কুঠিরের নিচে। সো এখানে মোটামুটি কিছুক্ষণ আমরা সময় স্পেন্ড করি, তারপর যাব পরবর্তী ডেস্টিনেশনে। চন্দ্রোদয় মন্দিরের প্রধান ফটকের পাশে এরকম বিশাল বিস্তীর্ণ একটি শপিং কমপ্লেক্সের মার্ট। এখান থেকে আপনারা হরেক রকম জিনিস কিনতে পারবেন, বিগ্রহ, পূজার জিনিসপত্র, ক্লদিং, খাবার, এভরিথিং। এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির এরিয়াটা এত বড় যে পুরো 1.5 ঘন্টা ঘোরার পরও মনে হচ্ছে না যে মানে 0.5% কমপ্লিট করতে পারছি আমরা। প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস চলতেছে হিউমিডিটি, এত পরিমাণ সুইডিং হচ্ছে, তাও আমরা মোটামুটি কভার করার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো বৈদিক প্ল্যানেটোরিয়ামের মেনলি বিল্ডিংটা ওপেন হবে হচ্ছে বিকাল 5টায়। সো আমরা চেষ্টা করবো একটু দ্রুত বেরিয়ে ওই টিওভিপির অফিসে গিয়ে আসলে একটু খবর নেওয়ার জন্য যে আমরা আসলে ঢুকতে পারবো কি না। প্রভুপাদের সেই পুষ্প সমাধিস্থলে আসার আগে আপনাদেরকে এখানে বিনামূল্যে জুতো এবং হচ্ছে 10 টাকা পার মোবাইল মারফতে জমা রেখে তারপর আপনাদেরকে যেতে হবে।
এবং সম্পূর্ণ সিকিউর, কোনো প্রবলেম নেই। আপনাদের টোকেন দেওয়া হবে, সেই টোকেন আবার ব্যাক করে আপনারা ফেরত নিয়ে যেতে পারেন। এখানে বসার কিছু জায়গা আছে বিশ্রামাগারের মতো, এখানে কিছু বসার জায়গা আছে। আর এই বিস্তীর্ণ খোলা মাঠের চারপাশে হচ্ছে সারি সারি দোকান, আপনাদের যা যা কিনতে হবে সব কিছু এখানে আছে মোটামুটি। সো গাইজ, এখন দাঁড়িয়ে আছি শিল প্রভুপাদের সেই পুষ্প সমাধিস্থলের সামনে, বাট এখানকার ক্যামেরা এবং মোবাইলটা হাইলি প্রোহিবিটেড টু শো, সো তার জন্য আসলে জমা দিয়ে যেতে হচ্ছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে প্রবেশদ্বার, সমাধিস্থল হচ্ছে এইটাই। তো এইটার ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউ না, সো আমি এর ভিতরটা আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাতে পাচ্ছি না গাইজ, আমি অনেক সরি, বাট বাইরে থেকে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। উপরের যে স্ট্যাচুগুলো দেখছেন গোল্ডেন কালার, ওগুলোর সবগুলোই হচ্ছে মানে হরিনাম সংকীর্তন করার যে ভক্তবৃন্দ তাদেরকে উপলক্ষ করে মোটিভটা তৈরি করা হয়েছে। আর এর মাথায় একটা চূড়া আছে, এদিকে একটা পদ্ম শঙ্খের মতো আছে, ওইদিকে আর একটা গম্বুজের মতো আছে। ভিতরেই হচ্ছে শিল প্রভুপাদের, যিনি এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের প্রতিষ্ঠাতা। ওনার সকল কর্ম এই পর্যন্ত সকল কিছু লিপিবদ্ধ আকারে এখানেই আছে, মিউজিয়াম লাইক। এইটা হচ্ছে সামনে সেই বাগানটা। এই প্রভুপাদের পুষ্প সমাধিস্থলের পাশেই এই সেই ছোট পুকুরের মতো করে ব্যবস্থা করা হয়েছে, এখানেই সকল রকম নদিয়ার অনুষ্ঠান করা হয়। মন্দিরের ভিতরে যে ছোট ছোট টোটোগুলো আছে, এই যে অরেঞ্জ কালার তিলকের মতো কালার করা যেগুলো, এই টোটোগুলো আপনারা পাবেন না। কিছু কিছু জায়গায় টোটোগুলো যাওয়া নিষেধ, যেমন হচ্ছে এই ভজন কুঠির বা হচ্ছে প্রভুপাদের যে সমাধিস্থল, এই জায়গাগুলোতে আপনারা এরকম ছোট ছোট এই টোটোগুলো আসা পাবেন না, এদিকে একটু নিষেধ আছে আসা। সেক্ষেত্রে একটু আগে থেকে নেমে 2 থেকে 3 মিনিটের মতো হেঁটে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে। আর হাঁটতে হাঁটতে মন্দিরের কোন এরিয়াতে কি কি আছে সব কিছু আপনারা এরকম মাইফলকের মধ্যে পেয়ে যাবেন। আজকে একাদশী, এই উপবাসের দিনে সকল রকম খাওয়া দাওয়ার অ্যাভেলেবল থাকলেও আমরা আজকে একাদশীর থালি পাবো গোবিন্দাস রেস্টুরেন্টে। সো চলুন আজকে আমরা গোবিন্দাস রেস্টুরেন্টের থালিটা রিভিউ করে আপনাদেরকে জানাই। বলে রাখা ভালো, মায়াপুর চন্দ্রদেব মন্দিরে গোবিন্দাস রেস্টুরেন্টটি খুবই প্রসিদ্ধ। বিভিন্ন দেশের খাবারের কালচারটাই যে নিরামিষ আইটেম আছে সেটাকে তারা উপস্থাপন করেছে এই মায়াপুর ইস্কন মন্দিরের গোবিন্দা রেস্টুরেন্টে। এখন আছি গোবিন্দা রেস্টুরেন্টে, ঘড়িতে বাজে প্রায় 2টো ইন্ডিয়ান টাইম। আমরা এখন আসি হচ্ছে গোবিন্দাসে, আজকে আমরা এখানে একাদশীর প্রসাদ পাবো। তো ওদের এখানে একাদশীর প্রসাদে একটা বিশাল থালি আছে, 260 টাকা দাম। প্রায় দিনে আইটেম কয়টা, 60টার মতো, 10টার মতো। ওদের এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 13টা আইটেমের মতো আছে, তার সাথে একটা লেমন আবার ফ্রি আছে। এই হচ্ছে স্পেশালি থালি। এখানে আছে একটা রসগোল্লা আছে, এখানে সে সাগুদানার পায়েস আছে, এখানে একটা কাস্টার্ড আছে, এখানে সাগুদানার পাঁপড় আছে, এখানে একরকম টিকার মতো আছে, এখানে মশলা ছাড়া হালকা তেলে আর হচ্ছে জিরা দিয়ে ভাজা সেই পটেটো ফ্রাইটা আছে, এখানে সাগুদানার তরকারি আছে, এখানে একটা মিক্সড গ্রেভি একটা পনির টাইপের তরকারি আছে, এখানে বয়েল পটেটো আছে, এখানে বয়েল সেই পিনাট আছে, এখানে লেমনের জল আছে, শসা আছে, আর এখানে একটু টমেটোর একটু কেচাপের মতো দেওয়া আছে। এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 260 টাকা। এখানে যে শুধুই একাদশীর এই থালি পাওয়া যায় তা না, এখানে কিন্তু বেসিক আইটেমেরও থালি আছে। অন্যান্য সময় আপনারা আসলে এখানে আরও মাল্টি ভেরিয়েশন ফুড খেতে পারবেন। তবে গোবিন্দাসের একটা মানে খুব ভালো রেকর্ড হচ্ছে, ওরা কিন্তু বিভিন্ন কান্ট্রি যে মানে ফুড আছে নিরামিষ মানে ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য কিন্তু বিভিন্ন কান্ট্রির ফ্লেভারের ভেজিটেবলস আইটেমগুলো কিন্তু ওরা করে। এখানে আবার একাদশীতে একটা পিৎজা ওনারা বানায় সাগু দিয়ে, এইটা হচ্ছে সেই পিৎজা, একটা প্রমিনেন্ট সাইজ, একজনের জন্য খেতে পারে বা অনেকে শেয়ার করে খেতে পারে। 70 টাকা করে দাম নিয়েছে। তার পাশাপাশি এটা হচ্ছে বানানা ফ্রাই, এটা খুব ফেমাস, খুব স্বাদ লাগে আমার কাছে বানানা ফ্রাই, এটা 30 টাকা করে প্যাকেট। পিনাটটা আগে একটু ট্রাই করি। এ হচ্ছে বানানা ফ্রাই, জোস। আর আলুর এই পটেটো যে ফ্রাইটা, এই ফার্স্ট আমার কাছে প্রথম একাদশীতে, আমি এর আগে কখনো খাইনি। মশলা ছাড়া শুধু জিরা দিয়ে যেমন হয়, বেশ
টোটাল 260 টাকা যে থালি, আমরা ভাবছিলাম যে 2টা নিব, হয়তো পরিমাণ কম থাকবে, বাট দেখেন থালিটা হাফ করার পরে কি পরিমাণ হয়েছে। অনেক বেশি পরিমাণ হয়েছে। সো এরকম থালি আসলে একটা নেওয়াটাই বেস্ট। তার সাথে আপনারা টুকিটাকি বিভিন্ন রকম ফ্লেভার নিতে পারেন, কাস্টার্ডও পাবেন, সেখানে কেচাপও পাবেন, সাকুর পায়েস পাবেন, লেবু পানি পাবেন। তো আশা করি একটা একাদশী প্লেটটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। সো আমরা এখন গীতা ভবনের দিকে আগাচ্ছি। আজকে যেহেতু একাদশী, আমরা দুপুরবেলা পেয়েছি গোবিন্দাজে, রাতের বেলা গীতা ভবনে হচ্ছে একাদশী প্রসাদ বিতরণ হয়। সো সেখান থেকে টিকিট এখনই নিতে হবে, কারণ তা না হলে টিকিট শেষ হয়ে গেলে আমরা আবার রাতের প্রসাদ পাবো না। আপনারা যদি একাদশীর দিনে আসেন, অবশ্যই গীতা ভবন থেকে আপনারা দুপুর 12টার মধ্যে একাদশী প্রসাদের টিকিটটা কেটে ফেলবেন এবং অন টাইম রাত 9টার মধ্যেই আপনারা একাদশী প্রসাদ পাওয়ার জন্য গীতা ভবনে চলে যাবেন। সো গীতা ভবন থেকে টিকিট কাটে নিয়ে আসলাম। আমাদের পার টিকিট পড়েছে 60 টাকা করে। 6-7 রকম আইটেম থাকবে এটার সাথে। আর প্রসাদ নেওয়ার শেষ সময় হচ্ছে রাত 9টার পরে আসলে একটু কষ্টসাধ্য হয় ওনাদের প্রসাদ পরিবেশনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে রাত 9টাই হচ্ছে লাস্ট টাইম। সো আমরা সন্ধ্যা আরতি করে তারপর ব্যাক করে 9টার দিকে প্রসাদমের জন্য খুব সহজেই চলে আসতে পারবো আশা করি। সো গাইস, এই ইসকন মায়াপুরের এই ইসকন যে ওদের যে ফাউন্ডেশনটা আছে, সেই ফাউন্ডেশনের আন্ডারে যতটুকু মায়াপুর মন্দির কাভার করতে পেরেছি, সম্পূর্ণ অভিজ্ঞতাটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর অবশ্যই এই ভিডিওতে দেখানো সকল প্লেসগুলো মাস্ট বি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে আপনাদের আশা করি। কারণ এতটা বড় এরিয়া এই ইসকনদের, এটা আসলেই খুঁজে পাওয়াটা খুব টাফ, কোন গলি থেকে কোন গলি, কোথায় আমরা যাচ্ছি, কি দেখতে যাচ্ছি। সো আগে ডিসাইড করে আগে প্ল্যানিং থাকলে সবচেয়ে ভালো হচ্ছে ঘুরতে। আর এখানে ছোটো ছোটো টোটো আছেই, আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি চলে যেতে পারবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর আপনারা যারা মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলির মেম্বার হন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকেন। হরে কৃষ্ণা।